বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে বাবে তাফইল বা দুই নম্বর ইয়া বাবে তাফইল বা দুই নম্বর ফর্মের, বাবে মুফাআলা বা তিন নম্বর ফর্মের, বাবে ইফআল বা চার নম্বর ফর্মের, বাবে তাফাউল বা পাঁচ নম্বর ফর্মের বা এবং বাবে তাফাউল বা ছয় নম্বর ফর্মের বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট কোনো ক্রিয়া না থাকায় আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজব গ্রুপে রূপান্তর উপস্থাপন করা হলো। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন তিন ভাগে বিভক্ত আটটি ফর্মের সাত, আট ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে জবর এবং আইন কালিমাতে জের। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি গ্রুপের ন্যায় বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের রূপান্তরের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইন কিয়াদু, যার মূল অক্ষর হচ্ছে কফ, ওয়াও, দাল। ওয়াও দুর্বল অক্ষর আইন কালিমার অর্থাৎ মাঝে থাকার জন্য এটি আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত, যার অর্থ হচ্ছে অনুগত হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই আল ইন কিয়াদু মাজদার দ্বারা বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের আজওয়াবের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে আমাদের প্রথম একটি কায়দার প্রয়োজন হবে, যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত যে কায়দাটি, হরকত বিশিষ্ট আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হলে ওই আইন কালিমা এবং লাম কালিমার আলিফ অথবা আলিফ আলিফ অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করা হয়। আপনাদেরকে আগেও বলেছি যে এখানে চারটি কায়দা একসঙ্গে করা: আইন কালিমায় ওয়াও, আইন কালিমায় ইয়া, লাম কালিমায় ওয়াও। এই তিন ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন, কিন্তু লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আর একটি কথা বলে রাখা ভালো। আপনাদেরকে ইতিপূর্বে যে আহ, রূপান্তরগুলি আমি দেখিয়েছি সেখানে এই বহুল ব্যবহৃত কায়দাটাকে আমি 5 নম্বর কায়দা হিসেবে বিবেচনা করেছিলাম, যদিও এই নাম্বারিংটা আমার নিজের করা, এটা কোনো বইয়ের না। কিন্তু একটি নতুন কায়দা আসায় আমাকে আবার ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমি নাম্বারগুলোকে আবার চেঞ্জ করেছি। এইটাকে এখন থেকে 6 নম্বর হিসেবে বিবেচনা করব। কায়দার কোনো পরিবর্তন হয়নি, শুধু নাম্বারটা পরিবর্তন হয়েছে, এটাই আপনাদেরকে আমি অবহিত করলাম। এখন আমরা বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের আজওয়াফের মাদি এর গঠন দেখব। মাদি গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। বা মাজদার আল ইনকিয়াদু এর ফা কালিমা হচ্ছে কফ, আইন কালিমা ওয়াও, লাম কালিমা হচ্ছে দাল। তাহলে এখন আমরা বাবে ইনফিয়াল বা সাত নম্বর ফর্মের মাদি গঠন করতে ফা কালিমায় জবর, আইন কালিমায় জবর, লাম কালিমায় জবর। এর পূর্বে সাত নম্বর গঠনে একটা ইন যোগ করে সাত নম্বর ফর্ম গঠন করতে হবে, আলিফ নুন জের ইন। তাহলে ইন যোগ করাতে আমরা যেটা আপনাদের সামনে যে কায়দাটি উপস্থাপন করেছিলাম, সেখানে ছিল যে আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকে। আমাদের এই মাদি গঠনে আইন কালিমাতে দুর্বল অক্ষর আছে হরকত মুক্ত, ওই হরকত যুক্ত, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত হরফ। অতএব এই এখানে ইয়া থাকলেও যা হইতো, ওয়াও থাকার কারণে এই ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে পূর্বের অক্ষরে জবর থাকার জন্য, ওই ওই কায়দা মোতাবেক।
তাহলে সেই কায়দা মোতাবেক আমাদের পরবর্তী লাইন হবে ফা কালিমায় জবরযুক্ত কফ, আইন কালিমায় জবরযুক্ত ওয়া এর পরিবর্তে আলিফ কায়দা মোতাবেক, আর লাম কালিমাতে জবরযুক্ত দাল। তাহলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের চূড়ান্ত মাদিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো ইন কদা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইন কিয়াদু এর ফা কালিমা কফের পূর্বে, ফা কালিমা কফের পূর্বে ইন এবং ফা কালিমা কফকে জবরযুক্ত করা সহ আইন কালিমা ওয়াও এর পূর্ব অক্ষর জবরযুক্ত কফ হওয়ায় আইন কালিমার জবরযুক্ত ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে এবং লাম কালিমা দালকে জবরযুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে ইং কদা। যেহেতু মাজদার আল ইং কিয়াদু এর অর্থ হলো অনুগত হওয়া, তাহলে ইং কদা অর্থ হবে সে একজন পুরুষ অনুগত হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইং কদা, সে একজন পুরুষ অনুগত হয়েছে। দ্বিবচনে লাম কালিমায় আলিফ মাত করে হবে এটা ইং কদা, তারা দুইজন পুরুষ অনুগত হয়েছে। বহুবচনে লাম কালিমায় ওয়াও মাত করে হবে ইং কদু, তারা সকল পুরুষ অনুগত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, মুজাক্কারের পরে একটা সুকুনযুক্ত তা যোগ করে ওয়াহিদ মুয়ান্নাস হলো ইং কদাত, সে একজন মহিলা অনুগত হয়েছে। দ্বিবচন হবে ইং কদাতা, তারা দুইজন মহিলা অনুগত হয়েছে। বহুবচন হবে ইং কদনা, তারা সকল মহিলা অনুগত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এখানে আমরা খেয়াল করি এক বচনে ওয়াওকে বিলুপ্ত করে আলিফ, দ্বিবচনে আলিফ, বহুবচনে আলিফ, স্ত্রীলিঙ্গের এক বচনে আলিফ, বহুবচনে আলিফ, কিন্তু এখানে এখানে এই জমা মুয়ান্নাসের আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কি কারণে বিলুপ্ত হলো আসুন আমরা একটু এই তালিলটা দেখি। তালিলটা দেখলে বুঝতে পারবো কেন বিলুপ্ত হলো। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাদিয়ের জমা মুয়ান্নাসটা ছিল ইং কলিবনা। এটা ওয়াহিদ মুজাক্কার গয়েব ছিল ইং কলাবা, ইং কলাবা, ইং কলাবু, ইং কলাবাত, ইং কলাবাতা, ইং কলাবনা, এটা হলো জমা মুয়ান্নাস। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইং কিয়াদু, ইং কিয়াদু, কিয়াদু, এটার মূল অক্ষর হলো কফ ওয়াও দাল দ্বারা প্রাথমিক গঠনটা হবে এই কফের স্থলে কফ, লামের স্থলে ওয়াও এবং ইয়ার স্থলে দাল দিয়ে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইং ক উইদনা, ইং ক উইদনা। এখন আমরা যে কায়দাটি আপনাদের সামনে উপস্থিত ছিলাম যে আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হলে ওই ওয়াও এবং ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তিত হয়ে প্রথম ধাপে আমাদের আসবে এইটা আসবে। এটা উচ্চারণ করা যায় না, কারণ ইং ক, দাল থেকে সুকুন করতে গেলে কব দ্বারা পড়তে হবে ইং কদনা। এখন আলিফ মানে তো আলিফ না, আলিফ মানে আলিফের উপর একটি সুকুন আছে, আলিফ সুকুন দাল সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। দাল হচ্ছে সবল অক্ষর আর আলিফ হচ্ছে দুর্বল অক্ষর, অতএব দুর্বল অক্ষরকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গায়েবটা হবে ইং কদনা, তারা সকল মহিলা অনুগত হয়েছে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, আমরা আগেও বলেছিলাম যে গয়েবের মানে জমা মুয়ান্নাসের যে জবরযুক্ত নুন ইং কদনা, এই জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী মানে 8টি ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলিতে হয়। তাহলে ইং কদনা এর জবরযুক্ত নুনের পূর্ব অংশ ইং কদ, তার সঙ্গে তা যুক্ত হয়ে আমাদের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হয়েছে ইং কত্তা। আর এখানে দাল এবং তায়ের একই মাখরাজ হওয়ার কারণে দালটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে আসবে না, এই জন্য তাটাকে তাসদিদ করে কবজে সরাসরি তাকে ধরে উচ্চারণ করতে হবে ইং কত্তা।
তাহলে ইং কত্তা, তুমি একজন পুরুষ অনুগত হয়েছ। ইং কত্তুমা, তোমরা দুইজন পুরুষ অনুগত হয়েছ। ইং কত্তুম, তোমরা সকল পুরুষ অনুগত হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ, ইং কত্তি, তুমি একজন মহিলা অনুগত হয়েছ। ইং কত্তুমা, তোমরা দুইজন মহিলা অনুগত হয়েছ। ইং কত্তুন্না, তোমরা সকল মহিলা অনুগত হয়েছ। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হবে ইং কত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং কত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুগত হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইং কদ না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং কদ না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুগত হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইং কদা, সে একজন পুরুষ অনুগত হয়েছে। এখন আমি ধারাবাহিকভাবে বচন ও লিঙ্গ অনুযায়ী অন্যান্য ক্রিয়াগুলি বলে যাব। ইং কদা, তারা দুইজন পুরুষ অনুগত হয়েছে। ইং কদু, তারা সকল পুরুষ অনুগত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, ইং কদাত, সে একজন মহিলা অনুগত হয়েছে। ইং কদাতা, তারা দুইজন মহিলা অনুগত হয়েছে। ইং কদনা, এটা রূপান্তর হয়ে লাম কালিমার দুর্বল অক্ষর, না সরি আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াওয়ের পরিবর্তিত রূপ আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। ইং কদনা, তারা সকল মহিলা অনুগত হয়েছে। এখানে আমি ওই যে এই বহুবচন স্ত্রীলিঙ্গের এই জবরযুক্ত নুনের পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইং কদ এর সঙ্গে তা যোগ করে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে। ইং কত্তা, তুমি একজন পুরুষ অনুগত হয়েছ। ইং কত্তুমা, তোমরা দুইজন পুরুষ অনুগত হয়েছ। ইং কত্তুম, তোমরা সকল পুরুষ অনুগত হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ, ইং কত্তি, তুমি একজন মহিলা অনুগত হয়েছ। ইং কত্তুমা, তোমরা দুইজন মহিলা অনুগত হয়েছ। ইং কত্তুন্না, তোমরা সকল মহিলা অনুগত হয়েছ। হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আবারও বলছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হবে ইং কত্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং কত্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুগত হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইং কদনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইং কদনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুগত হয়েছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠনেও মাদিয়ের ন্যায় এই কায়দা নাম্বার যেটা 6, যেটা বহুল ব্যবহৃত, যে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তো প্রথমে আগে আমি আপনাদের উদ্দেশ্যে আগে মাদিয়ের গঠনটা উপস্থাপন করছি। এই মাদি গঠন করতে এই ফা কালিমার শুরুতে একটা ইং যোগ করে মাদি গঠন করতে হয়। ইং, ফা কালিমায় জবরযুক্ত কফ, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, লাম কালিমায় জবরযুক্ত দাল। এখন মুদারে গঠন করতে গেলে আমি আপনাদেরকে আগে দেখে নেই, এই যে ফা কালিমার পূর্বে যে ইন, এটাকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে 2টে ভাগে আমি ভাগ করলাম। জবরযুক্ত আলিফ একটা, আর নুন সাকিন একটা বা সাকিন যুক্ত নুন একটা। তারপরে ফা কালিমায় কপের উপরে জবর, আইন কালিমায় ওয়াওয়ের উপরে জবর, লাম কালিমায় দালের উপরে জবর। কেন এটাকে পৃথক করলাম? এই যে মুদারে গঠন করতে হবে আমাদেরকে শুরুতে আলামতে মুদারে দিয়ে, এই আলামতে মুদারেটা
জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। এই জন্য এই জের যুক্ত আলিফের স্থলে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ার কারণে জবরযুক্ত ইয়া এনেছি। ওই মাদিতে যে জবরযুক্ত ইন আলিফ ছিল তার স্থলাভিষিক্ত, এই জন্য ওই ইনটাকে আমি 2 ভাগ করে দিয়েছি। তাহলে জবরযুক্ত আলিফের স্থলে জবরযুক্ত ইয়া, নুন সাকিন অপরিবর্তিত থাকবে, ফা কালিমা কফের উপরে জবর। এবার আইন কালিমায় যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, এই জন্য ওয়াওয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে। এখন আমরা যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম সেটা হলো আইন কালিমাতে, আমি আর 4টা বলবো না, আইন কালিমা লাম কালিমা বলার দরকার নেই, যেহেতু আমাদের এখানে আইন কালিমাতে দুর্বল অক্ষর আছে। হরকত বিশিষ্ট আইন কালিমার ওয়াও বা ইয়া হলে তার পূর্বের অক্ষরে যদি জবরযুক্ত হরফে সহি হয়, তাহলে ওই ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এখন এখানে ওয়াওর উপরে হরকত জবরই থাকুক, জেরই থাকুক আর পেশ থাকুক, যেহেতু তার পূর্বে জবরযুক্ত কফ আছে, অতএব ওইটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের চূড়ান্ত ধাপে আমরা জের যুক্ত আলিফের স্থলে জবরযুক্ত ইয়া, ইনের সুকুনযুক্ত নুনকে অপরিবর্তিত রেখে ফা কালিমার জবরযুক্ত কফ এবং আইন কালিমার জের যুক্ত ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন আর লাম কালিমার দালের উপর পেশ করে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব চূড়ান্ত গঠিত হইল ইয়াং কদু। আবারও বলছি, ইয়াং কদু। আমরা আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আল ইনকিয়াদু এর ফা কালিমার পূর্বে সুকুনযুক্ত নুন ও ফা কালিমা কফকে জবরযুক্ত এবং হরকতযুক্ত আইন কালিমা জবরযুক্ত ওয়াও এর পূর্ব অক্ষর কফ হওয়ায় আইন কালিমার জবরযুক্ত ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন সহ লাম কালিমার দালকে পেশযুক্ত করে একবচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াংকদু। যেহেতু মাজদার আল ইনকিয়াদু অর্থ হলো অনুগত হওয়া, তাহলে ইয়াংকদু অর্থ হবে সে একজন পুরুষ অনুগত হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের যে ওয়াহিদ মুজাক্কারের উপস্থাপন করেছিলাম, ইয়াং কদু সে একজন পুরুষ অনুগত হবে। মুদারের দ্বিবচন কিভাবে হবে? লাম কালিমাকে আলিফমাদ করে আলিফমাদের পরে একটা জের যুক্ত নুন আসবে, তাহলে ইয়াং কদানি তারা 2জন পুরুষ অনুগত হবে। বহুবচনে হবে কি? লাম কালিমাকে ওয়াও মাদ করে একটা তারপরে একটা জবরযুক্ত নুন আনতে হয়, তাহলে ইয়াং কদুনা তারা সকল পুরুষ অনুগত হবে। এবার স্ত্রীলিঙ্গ মুদারের সঙ্গে বা পুলিঙ্গের সঙ্গে পার্থক্য হলো কেবল হলো আলামতে মুজারে। মুদারেতে যেটা আলামতে মুজারে ইয়া ছিল, তাহলে স্ত্রীলিঙ্গে সেটা আলামতে মুজারে তা দিয়ে হবে তাং কদু সে একজন মহিলা অনুগত হবে, তাং কদানি তারা 2জন মহিলা অনুগত হবে। এবার বহুবচন স্ত্রীলিঙ্গ, এখানে আলামতে মুজারে থার্ড থার্ড পার্সন বা গয়বের ইয়া আবার তার স্থলে ফিরে আসবে, ইয়াং কদনা তারা সকল মহিলা অনুগত হবে। এখানেও খেয়াল করি মাদির ন্যায় 6টি ক্রিয়ার ভিতরে 5টাতেই আলিফ আছে, কিন্তু ওই বহুবচনে স্ত্রীলিঙ্গে আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এটাও একইভাবে, তা আমি আপনাদের উদ্দেশ্যে তালিলটা উপস্থাপন করছি। 7 নম্বর ফর্মের সকল সবল ক্রিয়ার জমা মুয়ান্না ছিল ইয়াং কলিবনা। এটা ছিল কি? ইয়াং কলিবু, ইয়াং কলিবানে, ইয়াং কলিবুনা, তাং কলিবু, তাং কলিবানে, ইয়াং কলিবনা। এই ইয়াং কলিবটা হলো বহুবচন স্ত্রীলিঙ্গ ক্রিয়া। এই ওজনে আমরা আজকের মাজদার আল ইনকিয়াদু এর রুট লেটার কফ ওয়াও দাল দ্বারা আমরা প্রাথমিক গঠনটা করব ইয়াং ক উই, ইয়াং ক উইদিনা, ইয়াং ক উইদিনা
এখানে ওই মাদির মতো, মাদির জমা মুয়ান্নাসের মতো একই, যেহেতু ওয়াও হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ওয়াওটাকে এটা মাঝের অক্ষর হওয়ার জন্য এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করব। আলিফ দ্বারা, আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। এখন আলিফ সুকুন দাল সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, অতএব দালটা সবল অক্ষর, এটাকে রেখে ওয়াও এর পরিবর্তিত রূপ আলিফ দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়েব হয়ে যাবে ইয়াং কদনা, তারা সকল মহিলা অনুগত হবে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির হবে তাংকদু, তুমি একজন পুরুষ অনুগত হবে। তাংকদানি, তোমরা দুইজন পুরুষ অনুগত হবে। তাংকদুনা, তোমরা সকল পুরুষ অনুগত হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাংকদিনা, তুমি একজন মহিলা অনুগত হবে। দ্বিবচন হবে তাংকদানি, তোমরা দুইজন মহিলা অনুগত হবে। বহুবচনটা হবে তাংকদনা, যেভাবে গয়বের জমা মুয়ান্নাস গঠিত হয়েছিল ইয়াং কদনা, ওই একইভাবেই হাজিরের জমা মুয়ান্নাসটাও তালিল করে আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে, তাংকদনা, তোমরা সকল মহিলা অনুগত হবে। এবার সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হইল পুলিঙ্গ, এক বচন পুলিঙ্গ। এখানে এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে। আংকদু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, আংকদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুগত হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে আপনার পুলিঙ্গ হবে নাংকদু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, নাংকদু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুগত হব। পার্সন ওয়াইজের পরে এখন আমি এক স্লাইডে আপনাদের উদ্দেশ্যে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আপনাদের উদ্দেশ্যে আমি ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা দেখিয়েছিলাম। ইয়াং কদু, সে একজন পুরুষ অনুগত হবে। এখন আমি বচন ও লিঙ্গ ভেদে অন্যান্য ক্রিয়াগুলি আমি বলে যাচ্ছি। ইয়াং কদানি, তারা দুইজন পুরুষ অনুগত হবে। ইয়াং কদুনা, তারা সকল পুরুষ অনুগত হবে। এবার স্ত্রীলিঙ্গ, তাং কদু, সে একজন মহিলা অনুগত হবে। তাং কদানি, তারা দুইজন মহিলা অনুগত হবে। ইয়াং কদনা, তারা সকল মহিলা অনুগত হবে। এটা তালিল করে আর দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত আলিফটা বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাং কদনা, তারা সকল মহিলা অনুগত হবে। গয়বের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির, তাং কদু, তুমি একজন পুরুষ অনুগত হবে। তাং কদানি, তোমরা দুইজন পুরুষ অনুগত হবে। তাং কদুনা, তোমরা সকল পুরুষ অনুগত হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তাং কদিনা, তুমি একজন মহিলা অনুগত হবে। তাং কদানি, তোমরা দুইজন মহিলা অনুগত হবে। তাং কদনা, তোমরা সকল মহিলা অনুগত হবে। এটাও ইয়া তালিল করে আপনার আইন কালিমার ওয়াওটা বিলুপ্ত হয়ে ওয়াওয়ের পরিবর্তিত রূপ আলিফটা বিলুপ্ত হয়ে গিয়েছে, যেভাবে ইয়াং কদনা বিলুপ্ত আপনাদেরকে দেখিয়েছি। হাজিরের পরে এখন মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে আং কদু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, আং কদু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অনুগত হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাং কদু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, নাং কদু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অনুগত হব। সম্মানিত ভাই বোনেরা, এই প্রতিটি মুজারেতে যে জিনিসটি আপনাদের দেখাই, প্রথম হইল দুটি এক বচন, এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়, দুইটারই একই গঠন তাং কদু। এই তাং কদু দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে
সে একজন মহিলা অনুগত হবে। আর এই তাং কদ দ্বারা একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ অনুগত হবে। এটা ওই যে বাক্যের পূর্বাপর অবস্থা দেখেই বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে। তো সেইটা বুঝেই তর্জমা করতে হবে। ঠিক একইভাবে তিনটি দ্বিবচনের একই আরবি, এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব। তিনটেরই হলো তাংকদানি। এই তাংকদানি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা দুইজন মহিলা অনুগত হবে। এই তাংকদানি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত দুজন পুরুষের উদ্দেশ্যে যে তোমরা দুইজন পুরুষ অনুগত হবে। আর এই তাংকদানি দ্বারা উদ্দেশ্য হইল উপস্থিত দুজন মহিলাকে যে তোমরা দুইজন মহিলা অনুগত হবে। এটা ওই পূর্বের মতো একইভাবে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। সেইভাবে উদ্দেশ্যকে সামনে রেখে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াবের আমরের গঠন উপস্থাপন করছি। আমর গঠনেও এখানে ওই একই কায়দায়, যে কায়দাটা মাদি মুদারেতে গঠিত হয়েছিল এবং বহুল ব্যবহৃত এই কায়দাটি, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা বা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। আরেকটি কায়দা এটা মানে আমর গঠনে প্রয়োজন হবে, সেটা হলো নাহিতেও প্রয়োজন হবে। এটা পাশাপাশি সুকুন বিশিষ্ট দুইটি অক্ষরের, প্রথমটি দুর্বল অক্ষর এবং দ্বিতীয়টি সবল অক্ষর। যদি হরফে সহি লিখছি, সবল অক্ষর হলে প্রথম সুকুন বিশিষ্ট দুর্বল অক্ষরটিকে বিলুপ্ত করতে হয়। আমি আবারও বলছি, পাশাপাশি দুইটাই সুকুন, প্রথমটা দুর্বল অক্ষর, দ্বিতীয়টা সবল অক্ষর, তাহলে এই যে প্রথম যেটা দুর্বল অক্ষর আছে সেইটাকে বিলুপ্ত করতে হবে। এই দুইটি কায়দা প্রয়োগ করে আমর গঠিত হবে, নাহিও গঠিত হবে। তাহলে আগে আমরা আমর গঠন দেখবো, এবং আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সন বা হাজিরের, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর এক প্রকার হচ্ছে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তা প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াপের হাজির বা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি। আর আমরা জানি যে আমর গঠিত হয় হইলো মুদারের থেকে, তাহলে আমাদের প্রথমে আগে মুদারে গঠন করা লাগবে। তাহলে মুদারে গঠন করতে গেলে আলামতে মুজারে আর হইল বাবে ইনফিয়াল বা 7 নম্বর গঠনে অতিরিক্ত সুকুনযুক্ত নুন। কারণ শুরুতে ফা কালিমার পূর্বে ইন যুক্ত হয়েছিল, জবরযুক্ত আলিফের পরিবর্তে তো আলামতে মুজারে এসেছে, অবশিষ্ট ছিল সুকুনযুক্ত নুন। এই অতিরিক্ত সুকুনযুক্ত নুন ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছি, তাই সেকেন্ড পার্সনের মুজারে থেকে আমর সেকেন্ড পার্সনের মুদারে থেকে সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে। তো সেকেন্ড পার্সনের মুদারে গঠন করতে গেলে আলামতে মুজারে সেকেন্ড পার্সনের তা ব্যবহার করতে হবে। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুদারে জবর হওয়ায় এখানে শুরুতে জবরযুক্ত তা, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় কপের উপরে জবর, আইন কালিমায় এই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, আলামতে মুজারেতে জবর, আইন কালিমায় জের, এই জন্য ওয়াওয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ, দালের উপরে পেশ দিয়ে আমাদের প্রাথমিক মুদারেটা গঠিত হলো। এখন আমরা এই সেকেন্ড পার্সনের অন্যান্য আমর যেভাবে গঠন করি, এখানেও সেই একইভাবে আলামতে মুজারে তাটাকে বিলুপ্ত করব। আর প্রতিটা অন্যান্য অক্ষর যার যার জায়গায়, এখানে এখানে আর একটা পরিবর্তন আমি এখানে দেখিয়ে দিয়েছি, যেটা হলো ওই কায়দা মোতাবেক যে আইন কালিমা অথবা আইন কালিমাতে যে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে জবর হলে ওই ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এখানে ওয়াওটা হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর থাকায় ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করেছি। আর লাম কালিমায় এটা যে, আচ্ছা আমর এখনো গঠন করি নেই, এই জন্য এখনো পেশ রেখে দিয়েছি, আমর হইলে সুকুন চলে আসবে। কেন গঠন করিনি? এই আলামতে মুজারে তা বিলুপ্ত করলে শুরুতেই সুকুনযুক্ত নুন আসলো, যেটি তো পড়া যায় না। অতএব আমাদের প্রথমে একটি
হামজাতুল অসল আনতে হবে। এই হামজাতুল অসল এনে এটা হরকত কি দিব? আমি আগেও বলেছি এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার। এই 3 নাম্বারের হরকত যদি জবর বা জের হয় তাহলে এখানে জের যুক্ত আলিফ আসবে। আর 3 নাম্বারের হরকত যদি পেশ হয় তাহলে এটা পেশ হবে। তাহলে এখানে কফের উপর যেহেতু জবর আছে, অতএব শুরুতে জের যুক্ত হামজাতুল অসল আনতে হবে। পরবর্তীকালে সুকুন যুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত কফ, আইন কালিমায় হরকত বিশিষ্ট ওয়াওয়ের পরিবর্তে খালি আলিফ। আর এটি যেহেতু আমর গঠন করছি, আমরা জানি যে 5টি ক্ষেত্রে আমরের 5টি ক্রিয়ায় আমরের লাম কালিমাতে সুকুন করতে হয়, যে 5টি। আমি অন্যান্য ক্রিয়ার ন্যায় এটার যখন 14টি ক্রিয়া একসঙ্গে আপনাদেরকে দেখাবো তখন দেখাবো। তাহলে লাম কালিমায় দালের উপরে যেটা পেশ ছিল সেটা আমরের কারণে সুকুন হয়ে গেল। তাহলে আমাদের চূড়ান্ত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠন হইল ইং, না এখনো দুঃখিত, এখনো গঠন হয়নি। কারণ গঠন হয়নি, আমাদের দ্বিতীয় একটা কায়দা আছে যে পাশাপাশি দুইটি যদি মানে অক্ষর যদি সুকুন যুক্ত হয়, তার প্রথমটা যদি দুর্বল অক্ষর হয় আর পরেরটা যদি সবল অক্ষর হয়, তাহলে প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। এটা ছিল আমাদের দুইটা কায়দার দ্বিতীয় কায়দা। অতএব সেই মোতাবেক আমাদের এখানে আলিফটা দুর্বল অক্ষর সুকুন যুক্ত আর দালটা সবল অক্ষর সুকুন যুক্ত, তাহলে পাশাপাশি থাকায় ওই কায়দা মোতাবেক আলিফটাকে বিলুপ্ত করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত ধাপে আসবে হলো জের যুক্ত হামজাতুল আসল, সুকুন যুক্ত নুন, জবরযুক্ত কফ, আলিফটা বিলুপ্ত, দালের উপরে সুকুন। তাহলে আমাদের আবার সেই বলছি বাবে ইনফিয়াল ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের হাজিরের আমর ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর চূড়ান্ত ঘটিল ইংকদ। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তাংকউইদু এর আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল অসল আনা সহ আইন কালিমায় ওয়াও হরকত যুক্ত দুর্বল অক্ষরের পূর্বে কফ জবরযুক্ত হয়, তা আলিফ দ্বারা পরিবর্তন শেষে লাম কালিমা সুকুন যুক্ত করায় পাশাপাশি দুইটি সুকুন যুক্তের প্রথম দুর্বল অক্ষর আলিফ বিলুপ্ত করে তাং ক উইদু থেকে আমর গঠন হলো ইংকদ। যেহেতু মাজদার আল ইনকিয়াদু অর্থ অনুগত হওয়া, তাহলে ইনকদ অর্থ হবে তুমি একজন পুরুষ অনুগত হও। এটি গেল আমাদের সেকেন্ড পার্সন বা হাজিরের আমর। এখন আমরা আমরের দ্বিতীয় ভাগ থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন করব। এটা ওই একই মুদারের থেকে গঠিত হবে। তো যেহেতু আমাদের আলামতে মুজারে 3টি, থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন, 3টি যে কোনো একটি দিয়ে আমর গঠন করা যায়। তো আমি এখানে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর ওই ইয়া হাজিরের মতোই আলামতে মুজারে অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এখানে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত কফ। বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের অথবা ওয়াওয়ের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় দালের উপরে পেশ। এটা দিয়ে আমাদের প্রাথমিক মুদারেতা গঠিত হইল। এখন আমরা এখান থেকে আমর গঠন করব কিভাবে? হাজিরের মতো, হাজিরে যেমন আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা আমর গঠন করেছিলাম, থার্ড পার্সন বা গয়েব এবং ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে একটি, আপনারা এটা জানেন, শুরুতে লি যোগ করে আমর গঠন করতে হয়। তাহলে লি, জবরযুক্ত আলামতে মুজারে ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, জবরযুক্ত কফ। আর এখানে ওই যে ওইটি কায়দা যে হরকত বিশিষ্ট আইন কালিমা, আমি আমার খেয়াল নাই ঠিক এখানে করেছি না পরের ধাপে করেছি, হরকত যুক্ত দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া তার পূর্বে জবর থাকলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ওই যে যেটা আমরা হাজিরে করেছি, হ্যাঁ এটা আলিফ দ্বারা পরিবর্তন। আর যেহেতু এটা আমরা আমর গঠন করেছি, অতএব আমরের নিয়ম অনুযায়ী লাম কালিমাতে সুকুন। এখন এই আলিফ মানে কিন্তু আলিফ সুকুন, আলিফ খালি না। এখন আলিফ মানে আলিফ সুকুন, আমার সাথে সাথে করে দিলে ভালো হতো।
তা এখন আমরা যে দ্বিতীয় কায়দা, আমি আমার আমার ঠিক দুঃখিত খেয়াল নাই যে পরের ধাপে কি সুকুন দিয়ে দেখিয়েছে কিনা। তাহলে দ্বিতীয় কায়দা যেটা, যে পাশাপাশি দুইটা সুকুন যুক্ত অক্ষর হলে যদি প্রথমটা দুর্বল অক্ষর হয় এবং শেষেরটা যদি সবল অক্ষর হয়, তাহলে প্রথম দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। তাহলে আমাদের পরবর্তী ধাপে আমরের লি, জবরযুক্ত আলামতে মুজারে, সুকুনযুক্ত নুন, জবরযুক্ত কফ, ওই এই আলিফ খালি না আলিফটা সুকুন, এটা দেখিয়েছি আমার খেয়াল ছিল না, দুঃখিত। আলিফ খালি না আলিফ মানে আলিফ সুকুন, এবং আমরের জন্য লাম কালিমের সুকুন। এখন পাশাপাশি দুইটি সুকুনযুক্ত অক্ষরের প্রথমটি দুর্বল অক্ষর হওয়ায় আর পরেরটি সবল অক্ষর হয়, এই দুর্বল অক্ষরটিকে আমরা হাজিরে যেভাবে বিলুপ্ত করেছি, গয়েবের ক্ষেত্রেও ঠিক সেভাবে বিলুপ্ত করে আমাদের পরবর্তী ধাপ হবে আমরের জেরযুক্ত লি, আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, জবরযুক্ত কফ, পাশাপাশি দুই সুকুন হওয়ায় প্রথম দুর্বল অক্ষরটা বিলুপ্ত, এবং লাম কালিমায় সুকুন দিয়ে আমাদের বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াপের গয়েবের ও ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠিত হইল লি ইয়াং কদ। লি ইয়াং কদ, আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াং ক উইদু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ সহ আইন কালিমা ওয়াওয়ে হরকতযুক্ত দুর্বল অক্ষরের পূর্বে জবরযুক্ত কফ হওয়ায় তা আলিফ দ্বারা পরিবর্তন শেষে লাম কালিমা সুকুনযুক্ত করায় পাশাপাশি দুটি সুকুনযুক্তের প্রথম দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করে ইয়াং ক উইদু থেকে আমর গঠন করা হলো লি ইয়াং কদ, সে একজন পুরুষ যেন অনুগত হয়। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি, এই জন্য এখানে যেন এসেছে। লি ইয়াং কদ, সে একজন পুরুষ যেন অনুগত হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমর গঠন দিয়েছিলাম, প্রথমটি হলো সেকেন্ড পার্সনের, দ্বিতীয়টি হলো থার্ড পার্সন বা গয়েবের। যেহেতু আমরা 14টি ক্রিয়া থার্ড পার্সন দিয়ে শুরু করি, অতএব প্রথমে থার্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত ছাড়া লি যোগ করে যেটি গঠিত হয়েছিল লি ইয়াং কদ, সে একজন পুরুষ যেন অনুগত হয়। দ্বিবচনে কি হবে? লি ইয়াং কদা, এখানেতে মুজারেতে ছিল ইয়াং কদানি। এই আমরের সময় এই 7টি ক্রিয়ার মাদের পরে যে নুনগুলি থাকে সেগুলি নুনগুলি বিলুপ্ত করে আমর এবং নাহি উভয়টাই গঠিত হয়। তো আমি এই 14টা ক্রিয়ার সময় অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দেখাই, এখানেও ইতিপূর্বে দেখিয়েছি যে 5টায় সুকুনযুক্ত ক্রিয়া, আর এখন হলো 7টা মাদের নুন, যেগুলো নুনগুলো পড়ে যায় আমর এবং নাহিতে। তাহলে লি ইয়াং কদা, তারা দুইজন পুরুষ যেন অনুগত হয়। লি ইয়াং কদু, এখানেও ওয়াও মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লি ইয়াং কদু, তারা সকল পুরুষ যেন অনুগত হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাংকদ, সে একজন মহিলা যেন অনুগত হয়। লি তাং কদা, তারা দুইজন মহিলা যেন অনুগত হয়। আর বহুবচনটা হবে লি ইয়াং কদনা। এই 14টি ক্রিয়ার মধ্যে 5টি ক্রিয়া হচ্ছে সুকুনযুক্ত, 7টি হলো মাদের পরে নুন বিলুপ্তি, আর বাকি থাকে দুইটি, এই দুইটিকে মাবনি বলা হয়, যার কোনো পরিবর্তন হয় না। অতএব এই দুই মাবনির এইটা হলো প্রথম মাবনি। মুদারেতে এই ক্রিয়াটি ছিল ইয়াং কদনা, কোন রকম পরিবর্তন ছাড়াই এর শুরুতে লি যোগ করে থার্ড পার্সনের আমর গঠিত হয়েছে লি ইয়াং কদনা, তারা সকল মহিলা যেন অনুগত হয়। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি, আচ্ছা, লি ইয়াং কদনার ওইখানে আলিফটি আইন কালিমার ওয়াও এর পরিবর্তে আলিফ যেটা এসেছিল সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। কিভাবে বিলুপ্ত হইলো সেটা একটু দেখাচ্ছি। আমাদের 7 নম্বর ফর্মের সবল ক্রিয়ার বহুবচন স্ত্রীলিঙ্গের আমর ছিল লি ইয়াং কলিবনা। এই ওজনের আমাদের আল ইং কিয়াদু মাজদারের মূল অক্ষর কফ ওয়াও দাল দ্বারা আমাদের প্রাথমিক গঠন তো হবে
লি ইয়াং ইয়াং ক উইদনা। এখানে ওই একই ভাবে ওয়াওটি হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ওয়াওটাকে যেহেতু মাঝে, এটা আইন কালিমার, এই জন্য ওয়াওটাকে আলিফ দ্বারা বিলুপ্ত পরিবর্তন করতে হবে। তা আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন দাল সুকুন পাশাপাশি দুই সুকুনের, দালটা সবল অক্ষর, আলিফটা দুর্বল অক্ষর। আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস হবে লি ইয়াং কদনা। এটি এটি একদিকে মাবনি আর একদিকে এটা পরিবর্তন করে এটা আইন কালিমার ওয়াওটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লি ইয়াং কদনা, তারা সকল মহিলা যেন অনুগত হয়। এইবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম। ইংকদ, তুমি একজন পুরুষ অনুগত হও। দ্বিবচন হবে ইং কদা। এখানে ইং কদার মধ্যে আমরা আগে দেখিয়েছি আলিফটা কিভাবে বিলুপ্ত হয়ে এলো। তাই দ্বিবচন হইলে তখন তো আর দালের উপর সুকুন থাকছে না। এখানে দালের উপরে সুকুন এবং আলিফের উপর সুকুন থাকায় পাশাপাশি দুই সুকুনের কারণে আলিফটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু দ্বিবচনে এই দালের উপর সুকুন না হয়ে এটা আলিফ মাদ হওয়ার কারণে জবর হবে এটা। অতএব জবর হইলে তখন তো আর দাল সুকুন হইলে আলিফ বিলুপ্ত হতো, কিন্তু দাল যেহেতু জবর অতএব এই আলিফটা আর বিলুপ্ত হবে না, আলিফটা আবার দ্বিবচনে বহুবচনে চলে আসবে। তাহলে দ্বিবচন হবে ইং কদা, তারা দুইজন পুরুষ, সরি দুঃখিত, তোমরা দুইজন পুরুষ অনুগত হও। বহুবচনে কি হবে ইং কদু। এখানেও দালের উপরে সুকুন না হয়ে পেশ হওয়ার কারণে আলিফটা তার পূর্বের স্থলে ফিরে আসবে। আর আলিফ কেন হবে? ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হওয়ার জন্য ওয়াও এবং ইয়া দুইটির যে কোনো একটি থাকলে ওইটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ইং কদু, তা তোমরা সকল পুরুষ অনুগত হও। এবার স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া ইং কদি, তুমি একজন মহিলা অনুগত হও। ইং কদা, তোমরা দুইজন মহিলা অনুগত হও। আর বহুবচন হবে ইং কদনা, এটাও দুইটা মাবনির দ্বিতীয় মাবনি। এটার মধ্যেও কোন রকম পরিবর্তন না হয়ে আমর গঠিত হয়েছে ইং কদনা। এখানে একটা প্রশ্ন আসবে যে এখানে তো আলামতে মুজারে তা ছিল, হ্যাঁ সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে তো তা বিলুপ্ত করতেই হবে। তা বিলুপ্ত করে নুনের উপরে সুকুন থাকার জন্য জের বিশিষ্ট হামজাতুল ওয়াসল আনা হয়েছে। গঠনের জন্য পরিবর্তন হয়েছে, কিন্তু এমনি কোনো পরিবর্তন হয় না, এটা মাবনি। ওইটা গয়বের জমা মুয়ান্নাসটা একটা যেমন মাবনি, হাজিরের জমা মুয়ান্নাসটাও মাবনি। তাহলে ইং কদনা, তোমরা সকল মহিলা অনুগত হও। সেকেন্ড পার্সনের পরে এখন আমরা ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম গঠন করছি, যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আং কদ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হলো লি আং কদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুগত হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাং কদ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাং কদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুগত হই। পার্সোনাইজের পরে এখন আমি পূর্বে অন্যান্য ক্রিয়ার ন্যায় আমি এক স্লাইডে আপনাদেরকে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি দুটি গঠন আপনাদের সঙ্গে উপস্থাপন করেছিলাম। প্রথমটি ছিল হাজিরের আমর, পরেরটি গয়বের আমর। তা গয়বের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমি গঠন আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম। লি ইয়াংকদ, সে একজন পুরুষ যেন অনুগত হয়। লি ইয়াংকদা, তারা দুইজন পুরুষ যেন অনুগত হয়। লি ইয়াংকদু, তারা সকল পুরুষ যেন অনুগত হয়। এবার স্ত্রীলিঙ্গ, লি তাংকদ, সে একজন মহিলা যেন অনুগত হয়। লি তাংকদা, তারা দুইজন মহিলা যেন অনুগত হয়। এবার বহুবচন, দুইটা মাবনির প্রথম মাবনি লি ইয়াংকদনা, তারা সকল মহিলা যেন অনুগত হয়।
থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির ইং কদ, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে সুকুনযুক্ত নুন থাকায় 3 নাম্বার হরকতের জবর হওয়ায় জের যুক্ত আলিফ হামজাতুল ওয়াসল নিয়ে গঠন করা হয়েছে। ইং কদ, তুমি একজন পুরুষ অনুগত হও, যেহেতু সেকেন্ড পার্সন সরাসরি আদেশ করা যায়। ইং কদা, তোমরা দুইজন পুরুষ অনুগত হও। ইং কদু, তোমরা সকল পুরুষ অনুগত হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। ইং কদি, তুমি একজন মহিলা অনুগত হও। ইং কদা, তোমরা দুইজন মহিলা অনুগত হও। এইবার হলো বহুবচন, দ্বিতীয় ও শেষ মাবনি। ইং কদনা, তোমরা সকল মহিলা অনুগত হও। হাজিরের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আং কদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আং কদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুগত হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাং কদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাং কদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুগত হই। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেই 3টি ভাগ উপস্থাপন করছি মুদারের। এটি হলো প্রথম ভাগে 5টি ক্রিয়া যা লাম কালিমাতে সুকুন হয়। ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই 5টা ক্রিয়া শেষে লাম কালিমাতে সুকুন হয়। যেহেতু লাম কালিমা সবল অক্ষর, অতএব এটি বিলুপ্ত হয়নি, দালের উপর সুকুন রয়ে গিয়েছে। দ্বিতীয় ভাগ হচ্ছে যে 7টা ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়, যে নুনে আরাবি বলা হয়, মানে মাদের পরে নুনগুলা, সেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুয়ান্নাস মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার, এগুলোকে নুন আরাবি বলা হয়, যার প্রত্যেকটার মুদারের শেষে মাদের পরে নুন আছে। এই নুনগুলিকে বিলুপ্ত করে আমর, কেবলমাত্র আমর না, নাহির ক্ষেত্র আমর এবং নাহি একই নিয়মে ওই নুন আরাবি নুনগুলো বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়। তাহলে পূর্বে আপনাদেরকে সুকুনযুক্ত 5টি আর এই হলো মাদের পরে নুন বিলুপ্তির 7টি, এই 12টি ক্রিয়া দেখলাম, বাকি থাকে 2টি। এই 2টি হচ্ছে মাবনি, যা মুদারের কোনো পরিবর্তন না করে আমর এবং নাহি উভয়টাই গঠন করতে হয়। কেবলমাত্র হাজিরের ক্ষেত্রে তো নিয়ম মোতাবেক আলামতে মুজারে বিলুপ্ত করে জের ইয়া জের যুক্ত হামজাতুল অসলিনে গঠন করা হয়েছে। এই 2টি মাবনি, এই মোট 14টি ক্রিয়া। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াপের নাহিয়ের গঠন উপস্থাপন করব। নাহি গঠনে ওই একই কায়দা, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরে দ্বারা পরিবর্তন করতে হয়। ঠিক আবার ওই আমরে যে দ্বিতীয় কায়দাটি ব্যবহার হয়েছিল, সেই একই কায়দা নাহির ক্ষেত্রে ব্যবহৃত হবে। পাশাপাশি সুকুন বিশিষ্ট 2টি অক্ষরের প্রথমটি দুর্বল অক্ষর এবং দ্বিতীয়টি হরফে সই মানে সবল অক্ষর হলে প্রথম সুকুন বিশিষ্ট দুর্বল অক্ষরটিকে বিলুপ্ত করতে হয়। আর নাহিও আমরের মতো মুদারের থেকে গঠিত হয়, অতএব আমাদের শুরুতে আহ আগে মুদারে গঠন করতে গেলে আগে আলামতে মুজারে অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এখানে আলামতে মুজারে 4টার যে কোনো একটি দ্বারা গঠন করা যায়। আমি সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত কফ, আইন কালিমায় এটা বাবে ইনফিয়াল বা যেহেতু এটা মুদারে, অর্থাৎ বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হওয়ার কারণে ওয়াও নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে আমাদের প্রাথমিক মুদার এটা গঠিত হইল সেকেন্ড পার্সনের। এখন আমরা
আমরে দুই ভাগ করেছিলাম, একটা হলো আলামতে মুজারে বিলুপ্ত করে, আর একটা হলো আলামতে মুজারে বিলুপ্ত না করে। নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করে না, 14টি আলামতে মুজারে ঠিক রেখে তার পূর্বে নাহিয়ের লা এনে, ও তার আগে এখানে আমরা একটা কাজ করছি, যেটা হলো ওই প্রথম কায়দাটা, যে দুর্বল অক্ষর আইন কালিমে ওয়াও বা ইয়া হলে তার পূর্বের অক্ষরে যদি হরফে সহিত জবরযুক্ত হয়, তাহলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। সম্ভবত এটি করা হয়েছে। জি, ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আর এটা যেহেতু তো মুদারে এখনো অবস্থায় আছে, তবে লাম কালিমের দালের উপরে পেশ। এখন আমরা নাহি গঠন করতে গেলে এই আলামতে মুজারের পূর্বে নাহিয়ের লা আনবো। লা, জবরযুক্ত আলামতে মুজারে তা, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, জবরযুক্ত কফ। আর আলিফ মানে তো আলিফ খালি না, আলিফ মানে আলিফ হলো সুকুন, আর নাহি গঠন করার কারণে লাম কালিমায় সুকুন। এই সুকুন করায় পাশাপাশি দুটি সুকুনযুক্ত অক্ষর হলো, প্রথমটি দুর্বল অক্ষর, দ্বিতীয়টি সবল অক্ষর। তাহলে আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক পাশাপাশি সুকুনযুক্ত দুটি অক্ষরের প্রথমটি দুর্বল এবং পরেরটি সবল হলে প্রথম দুর্বলটিকে বিলুপ্ত করতে হয়। সেই কারণে আমাদের সুকুনযুক্ত হামজাটিকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাংকদ। লা তাংকদ, আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত তাংকউইদু এর শুরুতে নাহিয়ে লায়নে এবং আইন কালিমা ওয়াওয়ের হরকতযুক্ত দুর্বল অক্ষরের পূর্বে জবরযুক্ত কফ থাকায় তা আলিফ দ্বারা পরিবর্তন শেষে লাম কালিমা সুকুনযুক্ত করায় পাশাপাশি দুটি সুকুনযুক্তের প্রথম দুর্বল অক্ষর আলিফকে বিলুপ্ত করে তাং ক উইদু থেকে নাহি গঠন করা হলো লা তাংকদ। যেহেতু মাজদার আল ইনকিয়াদু অর্থ অনুগত হওয়া, তাহলে লা তাংকদ, তুমি একজন পুরুষ অনুগত হইও না। সেকেন্ড পার্সনকে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহিয়ের গঠন উপস্থাপন করেছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে, কিন্তু আমরা তো রূপান্তর শুরু করেছি থার্ড পার্সন দিয়ে। তাইলে ওইখানে যেহেতু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হয় না, তাহলে তায়ের স্থলে থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েবটা হবে লা ইয়াংকদ, সে একজন পুরুষ যেন অনুগত না হয়। থার্ড পার্সনের কারণে আমরা সরাসরি নিষেধও করতে পারি না, প্রত্যাশা করতে পারি, এই জন্য যেন কথাটি এসেছে। লা ইয়াংকদ, সে একজন পুরুষ যেন অনুগত না হয়। লা ইয়াংকদা, এখানে ওই আবার আমরের মতো, এখানে লাম কালিমায় সুকুনযুক্ত হওয়ার কারণে এর পূর্বে যে আলিফ ছিল সুকুনযুক্ত, ওইটাকে বিলুপ্ত করা হয়েছে। কিন্তু দ্বিবচনে লাম কালিমা আলিফ মাদ হওয়ার কারণে এখানে তো সুকুন নাই, অতএব আলিফ তার জায়গায় আবার ফিরে আসবে। এই জন্য দ্বিবচন বহুবচনে আলিফ তার জায়গায় ফিরে আসবে। লা ইয়াংকদা, তারা দুইজন পুরুষ যেন অনুগত না হয়। বহুবচন লা ইয়াংকদু, তারা সকল পুরুষ যেন অনুগত না হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাংকদ, সে একজন মহিলা যেন অনুগত না হয়। লা তাংকদা, তারা দুইজন মহিলা যেন অনুগত না হয়। লা ইয়াংকদনা, এটি যেহেতু মাবনি, অতএব এখানে কোনো পরিবর্তন ছাড়াই মুদারিতে ছিল ইয়াংকদনা, তার শুরুতে আমরের ক্ষেত্রে যেভাবে লি ব্যবহার করে কোনো পরিবর্তন ছাড়াই আমর গঠিত হয়েছিল, নাহির ক্ষেত্রেও একই। আহ আলামতে মুজারের পূর্বে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠন হয়েছে, ওয়াহিদ মুজাক্কার গয়েবে নাহি গঠিত হয়েছে। লা ইয়াংকদনা, তারা সকল মহিলা যেন অনুগত না হয়। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন। ও আচ্ছা, ওই যে লা ইয়াংকদনার যে ইয়েতে বিলুপ্ত হয়ে গিয়েছে, ওইটা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের নাহিয়ে ও জমা মুয়ান্নাস গয়েবটা ছিল
লা ইয়াং কলিবনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আল ইনকিয়াদুর রুট লেটার কফ ওয়াও দাল দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াং কউইদনা। এখানে ওয়াওটি দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর দেওয়া জবর হয়। ওই প্রাথমিক কায়দা মোতাবেক এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। দুঃখিত। তাহলে ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হইলো। এখন আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপরে একটা সুকুন আছে। আলিফ সুকুন, দালের উপরে সুকুন, পাশাপাশি দুই সুকুনের। দাল হচ্ছে সবল অক্ষর, আলিফ দুর্বল অক্ষর। অতএব সবল অক্ষরকে রেখে আমরা দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুয়ান্নাস গয়ব গঠিত হইল লা ইয়াং কদনা। তারা সকল মহিলা যেন অনুগত না হয়। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ, যেটা আমি আপনাদের উদ্দেশ্যে গঠন করে দেখিয়েছিলাম। লা তাংকদ, তুমি একজন পুরুষ অনুগত হয়েও না। দ্বিবচনে আলিফ লাম কালিমা আলিফ মদ হওয়ার কারণে ওই মানে আইন কালিমার ওয়াও এর পরিবর্তিত রূপ আলিফ আবার চলে আসবে। লা তাংকদা, তোমরা দুইজন পুরুষ অনুগত হয়েও না। বহুবচনেও একইভাবে লা তাংকদু, তোমরা সকল পুরুষ অনুগত হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত। নাহি, লা তাংকদি, তুমি একজন মহিলা অনুগত হয়েও না। লা তাংকদা, তোমরা দুইজন মহিলা অনুগত হয়েও না। লা তাংকদনা, এটা মাবনি, দুইটি মাবনির শেষ মাবনি। লা তাংকদনা, তোমরা সকল মহিলা অনুগত হয়েও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আংকদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আংকদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুগত না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে লা নাংকদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাংকদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুগত না হই। পার্সোনাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আবারও বলছি, আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন দেখিয়েছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে। আর যেহেতু এটা গয়েব দ্বারা শুরু, অতএব তায়ের স্থলে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েবের নাহি হবে লা ইয়াংকদ, সে একজন পুরুষ যেন অনুগত না হয়। লা ইয়াংকদা, তারা দুইজন পুরুষ যেন অনুগত না হয়। লা ইয়াংকদু, তারা সকল পুরুষ যেন অনুগত না হয়। এবার স্ত্রীলিঙ্গ, লা তাংকদ, সে একজন মহিলা যেন অনুগত না হয়। লা তাংকদা, তারা দুইজন মহিলা যেন অনুগত না হয়। লা ইয়াংকদনা, এটা রূপান্তর করে আইন কালিমার ওয়ার পরিবর্তিত আলিফ বিলুপ্ত করে গঠিত হয়েছে লা ইয়াংকদনা, তারা সকল মহিলা যেন অনুগত না হয়। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির, যেটা আমি যার গঠন আপনাদেরকে দেখিয়েছিলাম। লা তাংকদ, তুমি একজন পুরুষ অনুগত হইও না। লা তাংকদা, তোমরা দুইজন পুরুষ অনুগত হইও না। লা তাংকদু, তোমরা সকল পুরুষ অনুগত হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া মুজারের থেকে গঠিত। নাহি, লা তাংকদি, তুমি একজন মহিলা অনুগত হইও না। লা তাংকদা, তোমরা দুইজন মহিলা অনুগত হইও না। লা তাংকদনা, দ্বিতীয় মাবনি। লা তাংকদনা, তোমরা সকল মহিলা অনুগত হইও না। এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আংকদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আংকদ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অনুগত না হই।
বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাংকদ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাংকদ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অনুগত না হই। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের এসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। এসমে ফাইল গঠন করতে ওই একই কায়দায় বারবার ঘুরে ফিরে আসছে, প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। যে হরকত বিশিষ্ট যেহেতু আইন কালিমাতে ওয়াও আছে, এই জন্য তার পূর্বের অক্ষরে জবর থাকার জন্য এই কায়দাটি ব্যবহৃত হচ্ছে। হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হইলে ওই আইন কালিমা এবং লাম অথবা অথবা লাম কালিমার আলিফ কি লাম কালিমাকে আলিফ দ্বারা অথবা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমি বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমর এবং নাহিন ন্যায় ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাও মুদারের থেকে গঠিত হয়। তাহলে এখানে আলামতে মুদারে, সুকুনযুক্ত নুন, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমি আলামতে মুদারে চারটের যে কোনো একটা দিয়ে করলে আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুদারে জবর হয় জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সিনযুক্ত নুন, ফা কালিমা জবরযুক্ত কফ। আইন কালিমায় বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয় ওয়া, জের যুক্ত ওয়া। আর এটি যেহেতু এখনো মুদারে, অতএব লাম কালিমায় পেশ, অতএব দালের উপরে পেশ। এ থেকে আমরা এখন এসমে ফাইল কি গঠন গঠন করি কিভাবে? আমরা এসমে ফাইল গঠন করি আলামতে মুদারেকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু। রফা মানে হলো পেশ, রফ অর্থাৎ হলো পেশ, মারফু মানে পেশ বিশিষ্ট, মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম। একটা পেশ বিশিষ্ট মিম আনি, আর অন্যান্য সুকুনযুক্ত নুন, ফা কালিমা জবরযুক্ত কফ। এই যে আইন কালিমা, ওইটা ওই কায়দা মোতাবেক আইন কালিমাটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, এই আইন কালিমাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখনো করিনি, পরে করছি। আহ, আর ইয়ে হলো, এটি যেহেতু এসমে ফাইল, অতএব এসমে ফাইলে আমরা জানি মাদির লাম কালিমায় জবর, মুদারের লাম কালিমায় পেশ, আমর এবং নাহিল লাম কালিমাতে সাকিন, আর এসমে ফাইল এবং এসমে মাফুলের লাম কালিমাতে দুই পেশ করতে হয়, অতএব দালের উপরে দুই পেশ। এখন পেশ বিশিষ্ট মিম, নুনের উপরে সুকুন, কফের উপরে জবর, আর ওয়াওটা মানে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে অক্ষরে জবর থাকায় আলিফ দ্বারা পরিবর্তন করে দালের উপরে দুই পেশ করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হলো মুং মুং কদুন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াং ক উইদু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমা ওয়াওয়ের হরকতযুক্ত দুর্বল অক্ষরের পূর্বে, ফা কালিমা জবরযুক্ত কফ জবরযুক্ত হয়, আইন কালিমার ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন শেষে লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াং ক উইদু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুনকাদুন, অনুগত হওয়া একজন পুরুষ। এবার আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে এসএম এর রূপান্তর 6টি, 3টি পুলিঙ্গ, 3টি স্ত্রীলিঙ্গ। পুলিঙ্গ এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন উপস্থাপন করেছিলাম মুনকাদুন। মুনকাদুন হলো অনুগত হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুদারের মতো এটার রূপান্তর পরিবর্তন করতে হয়। তাহলে লাম কালিমাতে আলিফ মাত করে জের যুক্ত নুন এনে মুনকাদানি, অনুগত হওয়া দুইজন পুরুষ। বহুবচন হবে মুনকাদুনা, অনুগত হওয়া সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ। আমি অন্যান্য ক্ষেত্রে যেভাবে দেখাই, স্ত্রীলিঙ্গ মুজাক্কার থেকে গঠন করতে গেলে এই লাম কালিমার শেষে স্ত্রীলিঙ্গের আলামত একটা গোলতা আনতে হবে, আর এই লাম কালিমার দুই পেশ চলে যাবে শেষে, মানে গোলতার উপরে।
তাহলে লাম কালিমার দাল খালি হওয়ার জন্য সহজ নিয়ম হচ্ছে জবর দ্বারা। তাহলে ক মুং ক দাতুন, অনুগত হওয়া একজন স্ত্রীলোক। মুং ক দাতানি, অনুগত হওয়া দুইজন স্ত্রীলোক। মুং ক দাতুন, অনুগত হওয়া সকল স্ত্রীলোক। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, এই 2 নম্বর থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন একই নিয়ম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের হয়, ইসমে মাফুলে শুধু আইন কালিমায় জবর হবে। এই পার্থক্যটু রেখে বাদ বাকি গঠনগুলি একই রকম। তাহলে এখানে আমাদের ওই কায়দাটা, যেটা বহুল কায়দা, হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হইলে ওই আইন কালিমা এবং অথবা লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এখন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে মাফুলের গঠন। এখানেও পূর্বের ন্যায় আলামতে মুজারে, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আলামতে মুজারে 4টার যে কোনো একটি আনলে হয়। আমি 3rd পারসন ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভন্য গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর, অর্থাৎ জবরযুক্ত ইয়া, অতিরিক্ত সুকুনযুক্ত নুন, ফা কালিমায় জবরযুক্ত কফ, আইন কালিমায় ওয়াওয়ের নিচে বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ওয়াওয়ের নিচে জের। আর এটা মুদারে হওয়ার কারণে লাম কালিমায় পেশ। এখন এটা আমাদের প্রাথমিক মুদারে গঠিত হলো। এখান থেকে এখন ইসমে মাফুল গঠন করতে গেলে ওই ইসমে ফাইলের মতো আলামতে মুজারেটাকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ইসমে মাফুল গঠন করতে হয়। কেবলমাত্র আইন কালিমাতে যেটা ইসমে ফাইলে জের ছিল, ইসমে মাফুল এসে আইন কালিমাতে এটা জবর করে দিতে হবে। আর এটা যেহেতু আহ ইসমে মাফুল, তাই এই জন্য লাম কালিমাতে 2 পেশ করতে হবে। এখন এখানে আমাদের যেটা কায়দা, যেটা হলো আইন কালিমা হরকত বিশিষ্ট হইলে তার পূর্বের অক্ষরে যদি জবর বিশিষ্ট হরকত হয়, তাহলে আইন কালিমাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে এই আলিফ আলিফ দ্বারা পরিবর্তন করায় আমাদের চূড়ান্ত গঠিত হইল মুনকাদুন। আমি আমি গঠনটা উপস্থাপন করছি আপনার সম্মানিত দর্শক শ্রোতা। আমি আবার একটু ব্যাক করি। যেটা হলো বলতে চাচ্ছি, এখানে আমাদের ইসমে ফাইল যখন আমরা গঠন করেছিলাম, তখন এই আইন কালিমাতে এই জেরি এনেছিলাম। আইন কালিমাতে জের থাকুক আর জবর থাকুক আর পেশ থাকুক, এটি তো হরকত বিশিষ্ট। এই হরকত বিশিষ্টর পূর্বে জবর হইলে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়। তাহলে ইসমে ফাইলেও আলিফ দ্বারা পরিবর্তন করলাম, ইসমে মাফুলেও আলিফ দ্বারা পরিবর্তন করলাম। তাহলে উভয়টার গঠনে একই হয়ে গেল। এই কথাটার মানে হলো ইসমে মাফুল এই ক্রিয়ার ক্ষেত্রে ইসমে মাফুল গঠিত হয় না, এটাকে লাজিম বলা হয়। লাজিম বলা হয় অর্থাৎ যার কোনো কর্ম হয় না। এই জন্য আমি পরবর্তী স্লাইডে গঠনটা না এনে আপনি দেখিয়েছি যে আল ইন কিয়াদু ক্রিয়াটি লাজিম, বিধায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এমনি দেখালাম ইসমে মাফুলও গঠন করা যায় না, কারণ ইসমে ফাইল যেভাবে যা যা হবে ইসমে মাফুলও একই হবে। অতএব এটার কোনো ইসমে মাফুল হয় না। তো এরই মাধ্যমে আমাদের মাদি, মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল গঠন শেষ হলো। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল এবং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষে চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। আমরা মাদি গঠন করেছিলাম ইং ক ওয়াদা। এখানে আইন কালিমায় দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হওয়ায় ওই দুর্বল অক্ষর ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে আমাদেরকে চূড়ান্ত মাদি গঠিত গঠিত হয়েছে ইং কদা। মুদারে ইয়াং ক উইদু, এখানেও একই অবস্থা। কায়দাটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা, এখানে জবর না যে সেটা ইম্পর্টেন্ট না। তো মাদিতে ছিল জবর,
মুদারিতে এটা জের, এটা হরকত বিশিষ্ট। তার পূর্বের অক্ষরে জবর হওয়ার, কফের উপরে জবর হওয়ার জন্য ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে আমাদের চূড়ান্ত মুজারে গঠিত হয়ে যাবে ইয়াং কদু। এবার হলো আমর, আমরের সেকেন্ড পার্সন তাং ক উইদু, এটা থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করি, আলামতে মুজারে তাকে বিলুপ্ত করি, বিলুপ্ত করে সুকুন বিশিষ্ট সিন আশায় এর শুরুতে একটা ইয়ান মানে জের বিশিষ্ট হামজাতুল আসল আনতে হবে। আর একটা হলো এই ওয়াটা হরকত বিশিষ্ট হওয়ায় তার পূর্বের অক্ষরে জবর হয়, ওয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন, এবং আলিফটা খালি না, আলিফ মানে সুকুন। এখন এই এর শুরুতে পড়ার সুবিধার জন্য একটা জের যুক্ত হামজাতুল আসল আনবো, এবং আমরের ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করতে হয়। তা লাম কালিমায় দালে যেটা মুজারিতে পেশ ছিল, এখন আমরে এসে সেটা সুকুন। তাহলে দালে সুকুন, আলিফে সুকুন, পাশাপাশি দুই সুকুন। আলিফটা যেহেতু ওয়াও পরিবর্তিত দুর্বল অক্ষরের ক্ষেত্রে হয়েছে, তবে আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে ইংকদ নাহি। নাহি হয় তাং ক উইদু, এর শুরুতে নাহিয়ে লাইনে, আর এই ওয়াওটা হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর আইন কালিমায় তার পূর্বে জবর থাকায় ওয়াওটাকে আলিফ করে, আলিফ খালি না, আলিফ মানে সুকুন। আর আমর এবং নাহির ক্ষেত্রে যেহেতু লাম কালিমায় সুকুন দিতে হয়, এই জন্য দালির উপর সুকুন। ওই আমরের মতো একই, পাশাপাশি দুই সুকুন হয়, আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত নাহি হবে লা তাংকদ। ইসমে ফাইল, এটা মুদারে থেকে গঠিত হয় ইয়াং ক উইদু, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। আর ইসমে ফাইলে তো আইন কালিমায় জের হয়, আর মুদারিতে আইন কালিমায় জের ছিল, অতএব এটার আর কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। আর এখন এই ওয়াওটা হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর থাকায় ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন, আলিফ দ্বারা পরিবর্তন। আর ইসমে ফাইলের ক্ষেত্রে যেহেতু লাম কালিমায় দুই পেশ করতে হয়, এই জন্য আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হইল মুনকাদুন। এবার ইসমে মাফুল, ইসমে মাফুল একই, ইয়াং ক উইদু, এটা থেকে পেশ বিশিষ্ট মিম। আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, আইন কালিমাতে জবর হোক আর যেই হোক, এটা হরকত বিশিষ্ট হয়, তার পূর্বের অক্ষরে জবর হয়, এটাকে আলিফ দ্বারা পরিবর্তন। এখন এখানে খেয়াল করি আমরা, পাশাপাশি দুইটি থাকায় ইসমে ফাইলেরও যেই রূপ, ইসমে মাফুলেরও একই রূপ। তাহলে এখানে দালের দুই পেশ দিয়ে আমাদের তো গঠন একই হয়ে গেল। মানে হলো এটা একটা, আমি আগেও বলেছি লাজিম, মানে এর কোনো কর্ম হয় না। অতএব এই ক্রিয়ার ক্ষেত্রে এইটার কোনো কর্ম হবে না, মানে কর্ম মানে মাফুল হবে না। অতএব এইটাকে আমি ব্লাঙ্ক রেখে দিয়েছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর আজওয়াব গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। আমি সাফাদুল মাজদার বইতে মাত্র 2টি মাজদার পেয়েছি। তার তার ক্রিয়ামূল প্রথমটির হচ্ছে আল ইং ইনকিয়াদু, যেটি আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম, কফ ওয়াও দাল, যার অর্থ হলো অনুগত হওয়া। আর দ্বিতীয় হচ্ছে আল ইনহিয়ারু, যার রুট লেটার হচ্ছে হা ওয়াও র, এর অর্থ হলো পতিত হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।